নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি বেগুন দিয়ে ডিমের একটা রেসিপি, যেটা হবে মাইক্রোওয়েভ ওভেনে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর এই ডিমগুলি আমি মাইক্রোওয়েভ ওভেনেই সেদ্ধ করেছি। তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো কিভাবে ডিম সেদ্ধ করতে হয় তার জন্য। এবার এই সব ডিমগুলি আমি একটু করে চিড়ে দেব। এইভাবে ডিমগুলো চিড়ে দিলে মশলাটা যেমন ভালো ভেতরে ঢোকে, তেমনি এই সেদ্ধ ডিম মাইক্রোওয়েভ ওভেনে গরম করার সময় যদি না চেরা হয় তাহলে কিন্তু ডিমটা ফেটে কুসুমটা বাইরে বেরিয়ে আসে। তাই অবশ্যই রান্না করা ডিম যখনই মাইক্রোওয়েভ ওভেনে গরম করবেন, গোটা ডিমটা অবশ্যই একটু চিড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে। সব ডিমগুলো চেরা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার হলুদ আর নুনটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার আমি এখানে বেগুন কেটে নিয়েছি, আর মোটা বেগুনগুলো নয়, আমি সরু বেগুনটা দিয়েই করছি, তার জন্য একটু বড় করে বেগুনটা আমি কেটে নিয়েছি। বেগুনটাতে আমি এখন একটু নুন মাখিয়ে নেব। আমি হলুদ দিচ্ছি না, তবে আপনারা চাইলে কিন্তু হলুদও মাখাতে পারেন। নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল আমি মাখিয়ে নেব। বেগুন দিয়ে ডিমের এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে বাড়ির লোক বারবার অনুরোধ করবে ডিমের এই রান্নাটা করার জন্য। এবার এই প্লেটটা আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ ঢাকা দিলে বেগুন থেকে জল বেরিয়ে বেগুনটা খুবই নরম হয়ে যায়। 900 ওয়াটসের মাইক্রোওয়েভ ওভেন, তো আমি টাইম দিচ্ছি 3 মিনিট। 1.5 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে বেগুনগুলোকে উল্টে দেব। বেগুনগুলো খুব বেশি আমি নরম করব না, তো তার জন্য টাইম দিয়েছি 3 মিনিট। 1.5 মিনিট হয়ে গেছে। আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা একটু পজ করে বেগুনগুলোকে এবার উল্টে দেব। বেশ ভালোই গরম হয়ে গেছে, আমি হাতে করে উল্টে দিচ্ছি। তবে আপনারা অবশ্যই কিন্তু চামচ ইউজ করবেন, তা না হলে কিন্তু ছ্যাঁকা খেতে পারেন। বেগুনগুলো সব উল্টানো হয়ে গেছে। আমি আবারও টাইমটা স্টার্ট করে দিলাম। আর এই 3 মিনিট পর যদি আপনাদের মনে হয় যে বেগুনগুলো আর একটু নরম করতে হবে, তাহলে আরও 1 মিনিট আপনারা বাড়িয়ে দিতে পারেন। 3 মিনিট হয়ে গেছে। আমি এখন প্লেটটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, বেগুনগুলো নরম হয়েছে, তবে খুব বেশি আমি নরম করিনি, কারণ ডিমের সাথে যখন দেওয়া হবে না হলে বেগুনগুলো সব গলে যাবে। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত দানা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এখন এটা পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এই মশলাটা খুব বেশি মোটা করা চলবে না, একটু পাতলাই করতে হবে। এটা এখন পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর এই যে দেখুন, খুব বেশি কিন্তু মশলাটা ঘন করা হয়নি, পাতলাই করেছি। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এগুলোকে মাইক্রোওয়েভ করে নেব। ফোড়নটা গরম করার জন্য 1 মিনিট আমি টাইম দিলাম। বাটিটা যেহেতু পাতলা রয়েছে তাই 1 মিনিট দিয়েছি। যদি আপনাদের বাটিটা মোটা হয় তাহলে আপনারা এখানে 2 মিনিট দেবেন। ফোড়নটা হয়ে গেছে। আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু কালার হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম এবার সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে তেলের সাথে মিক্স করে নিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজ, আদা, রসুন বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই লাগে না। মশলাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি।
এবার ডিমগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রান্নাটা এতটাই সহজ যে রান্না করতে পারে না সেও খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারে, আর খুব চটপট হয়েও যায়। এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সারের জার ধোয়া জল। এই জলটা আমি ঈষদুষ্ণ গরম জল দিয়েছি। আমি সব ভিডিওতেই বলি, তবুও আজও আবারও বলছি, মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় ঈষদুষ্ণ গরম জল ইউজ করবেন। দেখবেন রান্নাগুলো অনেক কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। এবার আমি টাইম দিচ্ছি 5 মিনিট। আমি আবারও বলছি, মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটে, আর পুরো রান্নাটাই কিন্তু আমি করছি হাইয়েস্ট পাওয়ার দিয়ে। 2 থেকে 3 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা পজ করে বাটিটাকে একটু বের করে নেব। আর 2 মিনিট মতো বাকি রয়েছে, তো আমি এখন বাটিটাকে একবার বের করে নিচ্ছি। ডিম আর বেগুন আমি একবার করে উল্টে দিচ্ছি, আর এই সময় সল্টের পরিমাণটাও ঠিকঠাক আছে কিনা সেটাও দেখে নেওয়া যেতে পারে। এবার একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটিটিকে এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে আবারও দিয়ে দেব। দু মিনিট 3 সেকেন্ড বাকি রয়েছে, আমি আবারও সেটাই অন করে দিচ্ছি। যদি মনে হয় বেগুনটা আরেকটু সেদ্ধ হবে তাহলে আপনারা আরও 1-2 মিনিট বাড়িয়ে দিতে পারেন। পুরোটাই ডিপেন্ড করে বেগুনের কোয়ালিটির ওপরে। রান্নাটা হয়েই এসেছে, তবে বাটিটা আমি বের করব না, ভেতরেই আমি 5 মিনিট রেখে দেব, কোনো টাইম অন না করে। 5 মিনিট পর আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, ডিমের কারি একদম রেডি। বাটিটা আমি এখন বের করে নিচ্ছি। বেগুন দিয়ে ডিমের কারি দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, স্বাদও কিন্তু কিছু কম যায় না। আর দেখুন, প্রতিটা বেগুন গোটা রয়েছে। গোটা থাকলেও বেগুনগুলি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অনুরোধ করব, একবার হলেও বেগুন দিয়ে ডিমের এই রেসিপিটি বানান, দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আমি এখন এই কারিটা অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। যেসব বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। ডিমের অনেক রকমের রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, একবার হলেও আমি রিকোয়েস্ট করব মাইক্রোওয়েভ ওভেনে এইভাবে বেগুন দিয়ে ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।